আজকে সকাল সকাল উঠে আমি তো রেডি হয়ে বেরোচ্ছিলাম চেম্বারের জন্য, অরিন্দমও বেরিয়ে গেছিলো অফিসের জন্য। তবে গতকাল সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে, পুরো কলকাতার অবস্থা তো খারাপ, সঙ্গে সঙ্গে আমাদের গোড়াবাজারের অবস্থা খারাপ। চারিদিকে সেরকম ট্রেন কিছুই চলছে না, তাই জন্য বেরোনোর আগে বুঝতে পারছিলাম না যে কত দূর কি পৌঁছাতে পারবো। যাই হোক, দুজনেই পৌঁছতে পেরেছি কাজের জায়গায়, তবে প্রচণ্ড হয়রানি হয়েছে। আর আজকে চেম্বার থেকে ফেরার সময় আমি নিয়েছিলাম মিহিরানির জন্য ক্যাপ আর বন্দুক। খুব খুশি হয়েছেন ক্যাপ বন্দুক পেয়ে। আর আজকে বিকালে চেম্বারটা আমার অফ ছিল, কারণ ওখানে এতটাই জল জমেছে যে যাওয়ার মতন পরিস্থিতি নেই। তাই জন্য আজকে বিকালে আর যাইনি, মিহিরানির সঙ্গেই অনেকখানি সময় কাটিয়েছি। আজকে বসুন্ধরার আসার কথা ছিল, কিন্তু বসুন্ধরা আসতে পারেনি এই বৃষ্টিরই জন্য। অতসী আর বাপ্পা এসেছিল, ওরা কালকে এখান থেকে আবার একটুখানি ঘুরতেও যাচ্ছে। আর বিকালবেলা মিহিরানিকে একটুখানি খাইয়ে দাইয়ে নিয়ে নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছিলাম। আমি, অরিন্দম, অতসী, বাপ্পা আর মিহিরানি সবাই মিলে একটু বেরিয়েছিলাম ওই টুকটাক আলকা পুলকা শপিং করতে। ওদেরও একটু টুকটাক কেনাকাটা করার ছিল, আর অরিন্দমেরও কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার ছিল, তাই জন্য একটু বেরিয়ে পড়েছিলাম। তারপরে আর কি, মিহিরানি বাবার কোলে চেপে শপিং টপিং সেরে বাড়ি ফিরে আসলেন। তারপরে বাড়ি ফিরে ডিনার টিনার করে ঘুমু।